সময় সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন। মায়ার নবী বলেন, একটা সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়ায় চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি জমিনে পড়ার পূর্বে মা বাবার কবরের আযাব মাফ করে দেন। কে আওয়াজ দিতে হবে? এর মুসলমান, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় পয়গম্বর ঈসা দেখছে একটা কবরের মধ্যে আযাব হয়। আবার ওনার কাজ শেষে যখন ফিরছেন, আসার সময় দেখেন কবরে আযাব বন্ধ হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। যাওয়ার সময় দেখছেন কবরে আযাব হয়, কিন্তু আসার সময় দেখেন কবরে আযাব বন্ধ হয়ে গেছে। পয়গম্বর ঈসা চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার? একটু আগে দেখলাম জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলছে, আর এখন দেখি কবরে আযাব বন্ধ হয়ে গেছে। কারণ কি? আল্লাহর পয়গম্বর হযরত ঈসা সিজদায় পড়ে গেছে। দয়ার মালিক, তোমার কুদরত আমি কিছুই বুঝতে পারলাম না। যাওয়ার সময় দেখলাম কবরে আযাব, এখন দেখি কবরে আযাব বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল ফেরেশতা যাও আমার পয়গম্বরকে খবর দিয়ে আসো যে তার সে যখন পৃথিবী থেকে বিদায় নিয়েছে, ওই সময় তার স্ত্রী ছিল গর্ভবতী, স্ত্রীর পেটে একটা সন্তান ছিল। সে মৃত্যুর আগে ওসিয়ত করেছিল, আমার এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর, বড় হওয়ার পর আমি তাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। কি মান্যত করেছিল? যে এই সন্তান যখন বড় হবে আমি তাকে কোরআনের হাফেজ বানাবো, মাদ্রাসায় দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ঈসাকে জানিয়ে দিলেন, ও পয়গম্বর, এই সন্তান বড় হওয়ার পর যখন 4-5 বছর বয়স হয়েছে, স্বামীর ওসিয়ত অনুযায়ী প্রিয়তমা স্ত্রী যখন মাদ্রাসায় নিয়ে উস্তাদের হাতে